يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد مصطفى تمه حبیب پاک داور ہو. صفی آسیہ مشکل کشائے روز محشر ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سراج الملت تم ہی فخر دو علم دل برے مولا. شریف الانبیاء نساک کل ادیان دیگر ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. مومن سے کہہ دو ہرگز نہ ڈرے کافر کی شان و شوکت سے. مومن سے کہہ دو ہرگز نہ ڈرے کافر کی شان و شوکت سے. کچھ خوف خطر ہو اگر بدر کی قصہ یاد کریں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আজীব রবিউল আউয়াল মাসে পবিত্র সিরাত উদযাপন উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই বিশাল জনসমুদ্র নিয়ে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন। তেমন জীবন ভর নাম শুনেছে মদিনা মদিনা, যাওয়ার মতো সৌভাগ্য অনেকেরই হয় নাই। তোমার হাবিব যে মদিনায় শুয়ে আছেন সেই দেশ থেকে 3,500 মাইল দূরে 1400 বছর উপরে বাংলার জমিনে এসেছে।
নবী দেখি নাই, নবীর সাহাবা দেখি নাই, শুধু নাম শুনেছি, কোরআন আর কিতাবে পড়েছি। ওই নামের প্রতি আশিক ও পাগল হয়ে কয়েকবার দুরূদ সালাম পড়েছি। মেহেরবানি করে সালাম টুকুন সরকারে দু আলমের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব তোমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করলেন। ওই নবীজিকে আমরা দেখি নাই, কাফের বেঈমানেরা যারা দেখলো, পাথর মেরে নবীজির পবিত্র শরীরের রক্ত দিয়ে তায়েফের মাটি লাল করে দিয়েছে। রব্বুল আলামিন, নবীকে দেখি নাই, নবীর আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এই মাহফিলে হাজির হয়েছি। আয় আল্লাহ, অন্তত তামাম জিন্দেগির ভিতরে একটা রাতে নবী পাকের সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন, দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য হাজির হয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াউমুল মাহশারে, আয় আল্লাহ, এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব, करम तो अगर करे वो बात ज़बा को जो दिल पर असर करे, तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सदर मोहतरम, हजरात, उलमाए किराम, सम्मानित সুধীবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আজকের সরকার দু আলম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীয়িন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত সিরাতুন নবী জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করলেন। ওই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যত লোক আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ যা বললেন তাতে মনে হলো যেন আপনাদের কারো হয়তো ভয় হচ্ছে, অথবা শরম হচ্ছে, অথবা অনেক সময় বসে থেকে ক্ষুধা লেগেছে, তাই গলায় আওয়াজটা ভালো করে সুন্দর করে উচ্চারিত হলো না। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সমস্বরে আল্লাহর মহব্বতে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়ায় আছেন, অথচ মাঝখানে ফাঁক আছে। আপনারা যদি মিলে মিলে বসেন তাহলে দাঁড়ানো লোকগুলি তারা বসার সুযোগ পায়। কি বলেন, ঠিক না? অনেক ভাই কষ্ট পাচ্ছেন দাঁড়ায় দাঁড়ায়, মেহেরবানি করে একটু যদি সামনে এগিয়ে আসেন তাহলে ওই দাঁড়ানো লোকগুলো বসার সুযোগ পেয়ে যায়। দাঁড়ানো ভাইয়েরা ভেতরে ঢুকে যান এই ফাঁকে, আর বসা ভাইয়েরা অনেক সময় বসেছিলেন, একটু নড়ে চড়ে সামনে আসেন, শরীরেরও আরাম লাগবে আর অপরের বসারও সুযোগ হবে। একটু আসেন, সামনের দিকে দাঁড়ায় বসে সামনের দিকে এগিয়ে আসেন। দাঁড়ানো ভাইরা রাস্তায় যারা আছেন এই ফাঁকে এদিকে নেমে পড়েন না, সুযোগ গ্রহণ করেন। সব মিলেমিশে একত্রিত হয়ে বসেন আর জোরে সোরে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আপনারা বাংলাদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আল্লামা
মৌলানা সৈয়দ কামাল উদ্দিন সাহেব, এবং এরপরে বন্ধুবর আল্লামা হযরত মৌলানা লুৎফুর রহমান সাহেব মুফাসসিরে কোরআন, তাদের যুক্তিপূর্ণ দর্শন ভিত্তিক কোরআন ও হাদিসের আলোকে দ্বীন সম্পর্কে অত্যন্ত জরুরি কথাবার্তা আমরা শুনছিলাম। আমিও আপনাদের সাথে শরীক হয়ে অত্যন্ত নিবিষ্ট মনে তন্ময় চিত্তে এই জরুরি কথা সুযোগ দিলেন শোনার, সেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, মুনাজাত করি, তিনি যেন এই কথাগুলির সঠিক উপলব্ধি আমাদেরকে দান করেন এবং যেসব কথার প্রতি তারা ইঙ্গিত দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে, সেগুলা যেন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রে আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। বন্ধুগণ, আপনাদের সাথে ডিসেম্বর মাসে আমার দেখা হয়েছিল মিউনিসিপাল হাই স্কুল ময়দানে। মাত্র 2 মাসের ব্যবধান, এর ভেতরে আবার আপনাদের খেদমতে আসতে পেরেছি। আমি আজকে অত্যন্ত আনন্দিত, আল্লাহর দরবারে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আবার মনে হয় আপনাদের সাথে আমার আর দেখা হতো না। সম্প্রতিকালে দুনিয়ার ভেতরে সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী চুয়াডাঙ্গায় যে রেল দুর্ঘটনা হলো, এই দুর্ঘটনার ওই হতভাগ্য ট্রেনটির ভেতরে আমিও ছিলাম। আল্লাহর অপরিসীম মেহেরবানি এবং আপনাদের খাস দোয়া, তা না হলে এই ধ্বংসস্তূপের ভেতর থেকে আমি চিন্তা করতে পারি না। যখন ওই দৃশ্য আমার মনে পড়ে, আমি আজও আমার হাঁটুতে বল পাই না, শক্তি পাই না। মোট 9টা কম্পার্টমেন্ট ছিল, সামনে 4টা, পেছনে 4টা, মাঝখানে এসি কম্পার্টমেন্টের একটা ছোট্ট কক্ষে খুলনা থেকে স্টেশন মাস্টার আমাকে উঠিয়ে দিলেন। শীততাপ নিয়ন্ত্রিত এই কক্ষে আমি একা ছিলাম। বেলা 1:30টার আগে জোহরের নামাজের জন্য ওযু করে জোহরের নামাজ পড়ে আমি কিতাব পড়তেছিলাম। ঠিক এমন সময় 3টা ঝাঁকুনি লাগলো, এমন ঝাঁকুনি যে নিচে এবং পাশে যদি গদি না থাকতো, যদি কাঠের বেঞ্চ এবং পিছনেও যদি কাঠ হতো, তো আমার হয়তো হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এরকমের আঘাত লাগার পর হঠাৎ করে ট্রেনটা এভাবে আমার কম্পার্টমেন্টটা কাজ হয়ে গেল। আমি ব্রিফকেসটা নিয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। নেমে যে দৃশ্য দেখলাম, আমার এত বড় বিভীষিকাময় বিভৎস দৃশ্য আমার জীবনে আর কোনো দিন দেখি নাই। দেখে লক্ষ্য করে দেখি ট্রেনের ইঞ্জিনটি তার লাইন থেকে অন্তত 50 গজ দূরে গিয়ে শুকনা মাটির ভিতরে 2-2.5 হাত ইঞ্জিনের মাথা মাটির মধ্যে ঢুকে গিয়েছে। 3টা কম্পার্টমেন্ট ট্রেনের স্লিপার থেকে জাম দিয়ে দুমড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরে আমার 3টে পড়ে যাওয়ার পর 4র্থ নম্বর সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, এটা সামনের কম্পার্টমেন্টের ধ্বংসাবশেষের উপরে আঘাত লেগে এমনি করে সোজা খাড়া হয়ে গেছে। দেখি তার থেকে রক্ত ঝরঝর করে পড়ছে মানুষে। আমার কম্পার্টমেন্ট এর সাথে আঘাত লেগে শুধু স্লিপার থেকে নেমে পড়ে কাঠ হয়ে আছে। আমার পেছনে যারা ছিল তাদের কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে। মায়ের করে ছেলে যেমন থাকে আরামে, আমি অনুমান করলাম আল্লাহ আমাকে এভাবে হেফাজত করেছিলেন। তাকিয়ে দেখছি কারো মাথা নাই, কারো পা নাই, কারো পেট কাটা, নাড়ি ভুড়িগুলো এক পাশে পড়ে আছে। কোন মা বসে বসে কাঁদতেছে, কোলে শিশু বাংকারের উপর থেকে ট্রাং পড়ে ছেলে মরে গেছে, মায়ের জানা নাই, মরা ছেলেকে দুধ খাওয়াচ্ছে। স্বামী তার স্ত্রী হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে। সে এক কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য, সে এক গগন বিদারী আর্তনাদ। এই দৃশ্য চোখের সামনে দেখলাম, ভাবলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা অতিরিক্ত জীবন দান করেছেন। আমার মনে হয় এটা একটা আমার এক্সটেনশন লাইফ, একটা অতিরিক্ত জীবন। আর এটা শুধুমাত্র আল্লাহর রহমত আর আপনাদের খাস দোয়া ছাড়া আর কিছুই আমি মনে করতে পারি না। ভাইরা আমার, আজকের এই সিরাতের মাহফিলে বক্তৃতা শুরু করতে গিয়ে আমি অত্যন্ত হৃদয়ের নিংড়ানো
ব্যথা আর বেদনা নিয়ে ওই সব বিদেশি আত্মার জন্য দোয়া করব যারা মৃত্যুর পরোয়ানা নিয়ে ওই ট্রেনে উঠেছিলেন, অথচ তাদের জানা ছিল না যেসব মুসলমান এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সেসব মুসলিম নরনারীর আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করেন। জোরে বলেন আমিন। তাদের পরিবর্গের শোক সন্তপ্ত আত্মীয় স্বজন পরিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর এ জাতীয় নৈসর্গিক বিপর্যয় থেকে আল্লাহ যেন বাংলাদেশকে তথা বিশ্বের মানুষকে, মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয়। তার রহমত যদি আমাদের পদে পদে না থাকতো, তাহলে আমরা এক মুহূর্ত জমিনের উপরে টিকে থাকতে পারতাম না। আজকে যার জীবন আলেখ্য, জীবন আদর্শ, আজকে যার জীবন চরিত শোনার জন্য আপনারা এই উন্মুক্ত আকাশের নিচে বসে আছেন, নিঃসন্দেহে আকর্ষণ আর কিছু না। এখানে কোনো ফ্যামটা নাচের ব্যবস্থা নাই, কোনো বাজনার ব্যবস্থা নাই, কোনো রিক্রিয়েশনের ব্যবস্থা নাই, কোনো খানা দানার ব্যবস্থা নাই, কোনো কিছু পাওয়া যাবে এমন ব্যবস্থাপনা, এমন কোনো ব্যবস্থাও নাই। এই ঠান্ডার ভেতরে উন্মুক্ত আকাশের নিচে খালি জমিনে বসে আছেন, আর অনেক যুবক ভাইরা এক পায়ে আইল্যান্ডের উপরে, ফুটপাতের উপরে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা ধরে। কিসের আকর্ষণ? কিসের আকর্ষণ এটা? আর কিছু না। আকর্ষণ হলো সারা দুনিয়ার আকর্ষণ, সারা আসমান ও জমিনের আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরকার দো আলম, বিশ্ব মানবতার মহানবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিবেশে, এমন এক সময় পাঠিয়েছিলেন। আজকে আমার দেশ সম্পর্কে তথা বিশ্ব সম্পর্কে যখন চিন্তা করি, যখন আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যখন আমি চিন্তা করি, ক্ষুদ্র দৃষ্টি শক্তি দিয়ে যখন তাকাই, তখন ভেবে দেখি যে 1400 বছর আগে দুনিয়া যতটা ধ্বংসোন্মুখ ছিল, যত না ধ্বংসের ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছিল, যত না ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছিল, আজকে তার চাইতে গোটা বিশ্ব ধ্বংসের ক্রান্তি লগ্নে এসে, ধ্বংসের পারে এসে, প্রান্ত সীমায় এসে দাঁড়িয়ে গেছে। ধ্বংস উন্মুখ এই বিশ্ব। আজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাইতে তার প্রয়োজন, তিনি যদি তার মতো কেউ যদি আসতো, অথবা তার ট্রেনিং দেওয়া সাহাবায়ে কেরামদের মতো কেউ যদি আসতো, অথবা তার ওই আদর্শ অনুপ্রাণিত হয়ে গোটা জমিনের উপরে মুসলিম দল যদি অগ্রসর হতো, তাহলে দুনিয়ার মাঝে শান্তি আবার ফিরে আসতো। তাছাড়া শান্তির চিন্তা আদৌ করা যেতে পারে না। কি বলেন, করা যেতে পারে? জোরে বলেন, পারে? সরকার দো আলম আসলেন এমন একটা যুগে, যে যুগে মানুষে মানুষে হানাহানি, রক্তারক্তি চলছে, কাটাকাটি চলছে, মারামারি চলছে, মানুষ অসংখ্য খোদার দাসত্ব কবুল করেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মুক্তির দূত রাহমাতুল লিল আলামিনকে পাঠালেন বিশ্ব নবী করে। জোরে বলেন, কি নবী করে পাঠালেন? জোরে বলেন, কি নবী? বিশ্ব নবী করে পাঠালেন। দুনিয়ার যত পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ, সমস্ত পয়গম্বর আঞ্চলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা। আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, আপনি দুনিয়ার মানুষকে ডেকে বলেন, হে পৃথিবীর মানুষেরা, রব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী, সকল রঙের, সকল ভাষার, সকল যুগের, সকল দেশের, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা। তিনি যেমন নবী তেমন নেতা। তাহলে দুনিয়ার মাঝে মানুষেরা মানুষকে যদি, সেই সব মানুষকে যদি নেতা বলে মেনে নেয়, যেসব নেতৃত্বের ভেতরে রসুলের প্রতিফলন নাই, যেসব নেতৃত্বের ভেতরে রসুলের আদর্শ নাই, সেগুলি নেতা হতে পারে না। এজন্যই বিশ্বব্যাপী আজকে স্লোগান উঠেছে, তোমার নেতা আমার নেতা কে? কোন সন্দেহ আছে? জোরে বলেন, কোন সন্দেহ আছে? তাহলে দাঁড়ানো
আর বসা সমস্ত লোক সমস্যারে চিৎকার দিয়ে বলুন, তোমার নেতা আর আমার নেতা কে? বলতে লজ্জা হয়, শরম হয়, মুখে রসুলের নাম নিতে কষ্ট হয়? যদি না হয় তাহলে জোরে সোরে সবাই বলেন, তোমার নেতা আর আমার নেতা কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম বিশ্ব মানবতার মহানবীকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন কি কারণে? দরকারটা কি? আল্লাহ বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله وكفى بالله شهيدا। সেই আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন দ্বীন হক আর সত্যের বিধান সহকারে জমিনের উপরে পাঠিয়েছেন, এই জন্য যাতে করে মানুষের তৈরি করা মতবাদগুলি নিচু হয়ে যায় আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম সমুন্নত হয়ে যায়। ইসলামের পতাকার নিচে যেন থাকে সব পতাকা, ইসলামের আইনের নিচে যেন থাকে সকল আইন, ইসলামের উপরে যেন আর কিছু না থাকে। ইসলাম যেন বিজয়ী আদর্শ হিসাবে দুনিয়ার মানুষ গ্রহণ করতে পারে, সেজন্য রসুলকে পাঠিয়েছেন। আপনারা জবাব দিন, সরকার দো আলম নূরে মুজাসসাম পেয়ারা নবী, বিশ্ব মানবতার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যে তিনি সফল হতে পারেননি? বলেন পারেন নাই? তিনি সফল নেতা, সফল নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওই আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প হলেন। আর এজন্য প্রয়োজন হলো দুনিয়ার মানুষকে এক প্ল্যাটফর্মে আনা আর ওই মতবাদকে দুনিয়ায় কায়েম করার জন্য একটা শক্তিশালী বাহিনী তৈরি করা। সরকার দো আলম সেই বাহিনী তৈরি করার কাজে লেগে গেলেন, মানুষকে শুনিয়ে দিলেন আজকে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক শোষণ, সামাজিক শোষণ, সাম্রাজ্যবাদী শোষণ, সর্বরকমের শোষণ, হুতাশন, ত্রাসন, নির্যাতন, জুলম, অত্যাচার থেকে যদি মুক্তি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, এই বিশ্বের মানুষেরা, রসুল যেহেতু আন্তর্জাতিক, রসুল যেহেতু ইউনিভার্সাল, রসুল যেহেতু তামাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, রসুল যেহেতু বিশ্বনবী, তাই তার দাওয়াত বিশ্বজনীন। গোটা দুনিয়ার মানুষকে ডেকে বললেন, হে বিশ্বের শোষিত নির্যাতিত মানবতা, যদি রক্ষা পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে মুক্তির এই মন্ত্র মুখস্থ করো, এই মন্ত্রের উপরে দীক্ষা নাও আর এর উপরে জমিনকে খোদার রাস্তায় পরিচালিত করাবার ব্যবস্থা গ্রহণ করো। সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘোষণা করে দাও, কারো আইন মানি না, কারো শাসন মানি না, কারো বিধান মানি না, কারো শৃঙ্খলা মানি না, কারো অধীনতা স্বীকার করি না, কারো বশ্যতা মানি না। আমি চিরবিদ্রোহী, আমি আজন্ম বিপ্লবী, মানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কারো সামনে মাথা নত করতে জারি না, করি না। সমাজের লোকগুলি, ক্ষমতাসীন যারা ছিল, তারা দেখলো এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোই ছিল, টাকা পয়সা নাই, দেখি ভুলানো যায় না। এই ভুলানো নীতি তখনও ছিল, আজও আছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে ভুলাবার চেষ্টা করা হয় যারা দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে চায়। সরকার দো আলম তাকে দ্বীন প্রতিষ্ঠার রাস্তা থেকে ফিরাবার জন্য আবু জাহেল, আবু লাহাব রাতের আধারে আবু তালেবের কাছে গিয়েছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করো, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা যেন না দেয়, এর বিনিময়ে খোদার ঘর অর্ধেক খালি করে দেব, ওখানে যত খুশি তিনি নামাজ পড়বেন, যা খুশি তাই করবেন, সোনা দানা, হীরামণি মুক্তা, টাকা পয়সা যা দরকার সব দেওয়া যাবে। ভাই আমার, গভীর রাত্রে
আল্লাহর নবী দ্বীনের কাজ শেষ করে যখন রাতের বেলায় বাড়ি ঢুকেছেন, আবু তালেব বলছেন, বাবারে এমন কথা কেন বলো যাতে সমাজের সব লোক খেপে যায়? সমস্ত লোক খেপায় লাভ কি? সমস্ত লোক তোমার বিরুদ্ধে সোচ্চার হবে, তা করে লাভ কি? এমন কাজ করো যাতে সকল দিক রক্ষা পায়। ওরা তোমাকে টাকা দিতে চায়, পয়সা দিতে চায়, ওরা তোমাকে সুন্দরী নারী দিতে চায়, তোমার বাড়ি দিতে চায়, ওরা খোদার ঘর অর্ধেক খালি করে দিতে চায়, তোমার যত খুশি সেখানে নামাজ পড়বে, জিকির আজকার করবে তোমার উম্মত নিয়ে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে দেও না। আল্লাহর নবী বলেন, রে চাচাজি শুনে নেন, সোনা দানা, টাকা পয়সা আর আল্লাহর ঘর অর্ধেক খালি করে দেওয়া তো দূরের কথা, আকাশের ওই সূর্যটা এনে যদি মুহাম্মদের ডান হাতে তুলে দেওয়া হয়, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটা এনে যদি মুহাম্মদের বাম হাতে তুলে দেওয়া হয়, এর বিনিময়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দিতে পারে না। সারা জীবনের বিনিময়, গোটা বিশ্ব ওজন করে স্বর্ণ দিলে তারও বিনিময় কলেমার দাওয়াতে স্তব্ধ হতে পারে না। ওরা বাধা দিল কি কারণে? এই জন্য বাধা দিয়েছিল, সমাজ আমাদের কথা মতো চলবে, আমাদের আইন চলবে, হবে সমাজ নীতি হবে, রাষ্ট্র নীতি হবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করে দিচ্ছেন, অতএব এই রাস্তাকে ফিরানো দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রলোভনে ভুলে গেছিলেন? জোরে বলেন, ভুলে গেছিলেন? প্রলোভনে ভোলেন নাই, আন্দোলনকে আরো জোরদার করেছেন, বাহিনী তৈরি করেছেন, এমন বাহিনী যারা রক্ত দিতে, জীবন দিতে, সকল কিছু দেওয়ার জন্য প্রস্তুত, এমন বাহিনী তৈরি করলেন। আর সেই বাহিনী নিয়ে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠার জন্য হলেন দৃঢ় প্রতিজ্ঞ। কেন? জমিন যেহেতু আল্লাহর, মানুষ এর স্রষ্টা যেহেতু আল্লাহ করা আইন চলতে পারে না। জোরে বলেন, পারে? এই পারে না বলেই সমস্ত পয়গম্বরেরা বিরোধিতা করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম পারেন নাই ফেরাউনের নেতৃত্ব মেনে নিতে। জোরে বলেন, পেরেছেন? আমরা দেখেছি সংঘাত মুখর মিশরের ওই দিনগুলি, হযরতে মূসা আলাইহিস সালামের ফেরাউনের সাথে তিনি লড়াই করেছেন সম্পূর্ণ নিরস্ত্র ভাবে, অস্ত্র নাই, পাতি নাই, কিচ্ছু নাই, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের সাথে লড়াই করেছেন তিনি। আইন মানতে পারেন নাই নমরুদে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পারেন নাই নমরুদের আইন মেনে নিতে, তার তলায় বসে জিকির আজকার করে বিদায় হতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই আবু জাহেল, আবু লাহাবের নেতৃত্বের অধীনস্থ স্বীকার করে আল্লাহ বিল্লাহ করে দুনিয়ায় বিদায় হতে। পেরেছেন? যে কাজ নবীরা পারে নাই, যে কাজ সাহাবায়ে কেরামরা পারেন নাই, সেই কাজ একজন মুসলমান মেনে নিতে পারে? আল্লাহর আইন আল্লাহ পরিষ্কার বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার দেওয়া আইন ছাড়া বিচার ফয়সালা যারা মানবে, যারা করবে, যারা মেনে নেবে, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, আজকে যত মুসলমান এখানে হাজির হয়েছেন, আপনারা বলুন তো, আমরা যে আইন মানি, সরকার যে আইন তৈরি করে, কোর্ট কাছারিতে, আদালতে, খেতে খামারে, অফিসে যে সব আইন চলে, এই আইনের সাথে কোরআনের আর হাদিসের কোনো সম্পর্ক আছে? খোদার আইন পরিচালিত করা মুসলমানের জন্য ফরজ। যখন আপনি কোর্ট কাছারি আর আদালতে ইসলামের আইন যখন নাই, সে জায়গা শূন্য নাই, ও জায়গা আর কিছু এসে জায়গাকে দখল করেছে। আজকে আপনি কোর্টে বিচার দিলেন, সেই বিচারের ফয়সালা হয় আপনার বাড়ি চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, হত্যা হয়েছে, কোর্টে কেস করলেন, বিচার করা হয় কার আইন মতে? ব্রিটিশের তৈরি করা আইন মতে আপনার বিচার ফয়সালা করা হয়। কোরআনের সাথে কোনো মিল নাই। কোরআন বলেছে যদি হত্যা করে, হত্যার বদলে হত্যা, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জানের বদলে জান। এগুলি হবে ইসলামের জুডিশিয়াল ল, এগুলি হলো ইসলামের ফৌজদারি দণ্ডবিধি। কোরআনের তৈরি করা আইন আল্লাহর আইন। এই আইন অনুযায়ী আপনার যদি কেউ আপনাকে একটা হাত ভেঙে দেয়, এই বিচার যখন আপনি কোর্টের কাছে চাইবেন, কোর্ট কি ওই হাত ভাঙার পরিবর্তে ওর হাত কি ভেঙে দেবে? জোরে বলেন, দেবে?
দাঁত ভাঙার পরিবর্তে দাঁত ভাঙবে, জানের বদলায় জান নেবে, নেবে না। ব্রিটিশের তৈরি করা আইন মোতাবেক কয়েক বছরের জেল হবে, জরিমানা হবে, আর্থিক দণ্ড হবে, শারীরিক কিছু পানিশমেন্ট হলো, এই পর্যন্ত। অথচ কোরআন হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নাই। এই যে ব্রিটিশের তৈরি করা আইনের সামনে শ্রদ্ধা অবনত চিত্তে কোর্টের এই আইন যে মেনে আনলেন, মেনে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাস করে সেই দেশের মুসলমানেরা কোর্ট ও কাছারির ভেতর থেকে ব্রিটিশের তৈরি করা আইনের সামনে মাথা নত করে কুফুরির ভিতরে সামিল তারা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাধ্য হয় এই আইন মানতে, ইচ্ছা করে মানে না। কি বলেন? ইচ্ছা করে মানে, বাধ্য হচ্ছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ ভিত্তিক ব্যবসা হারাম। সুদ ভিত্তিক ব্যবসা কি? আমার দেশের ব্যাংকগুলিতে যে সুদ ভিত্তিক ব্যবস্থা চলে, লেনদেন চলে, এগুলি হালাল না হারাম? হারাম। কোরআন শরীফ বলেছে সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের দাতা, সুদের গৃহীতা, এ চারটা কি? জাহান্নামী। চারটা কি? জাহান্নামী। অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে যে সুদ এত বড় খারাপ, রাসূল বলেছেন সুদের মধ্যে ৭৩টি গুনাহ, তার সর্বনিম্ন গুনাহ নিজের মাকে নেকাহ করা। জোরে বলেন না। এই গুনাহ করতেও মানুষ বাধ্য হচ্ছে। চতুর্দিকে এই সুদ ভিত্তিক ব্যবসার ফজিলত বর্ণনা করে টেলিভিশনে, রেডিও প্রচার করা হচ্ছে, রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো হচ্ছে 17%, 15%, 20% ফজিলত বর্ধিত হবে। ব্যাংকে বেশি করে সঞ্চয় করো, জমা করো, আর এই সুদগুলি খাও, যাতে করে জাহান্নামের রাস্তা তোমার পরিষ্কার হয়ে যায়। ভাইরা আমার, মানুষের তৈরি করা এই মতবাদ, মানুষের তৈরি করা এই আইন, এর সামনে আজকে দেশের লক্ষ কোটি মানুষ মাথা নত করে অবলীলাক্রমে তা মেনে নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা করেছেন যে ব্যক্তি মুসলমান, তার জন্য রাস্তা একটাই, সে রাস্তা হলো আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প হওয়া। তার জন্য দুটো রাস্তা নাই। সে নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করতে পারে না। তার ব্যবসা, তার বাণিজ্য, তার রাজনীতি, তার সমাজনীতি, তার কোনো জিনিসই আল্লাহর দেওয়া আইন ছাড়া চলতে পারে না। চলতে হবে আল্লাহর আইনের উপরে ভিত্তি করে। আজকে সমগ্র দেশের মধ্যে সে আইন নাই, সে আইন চলে গিয়েছে, এবং এই আইন যাতে কার্যকরী না হয় তার জন্য সর্বাত্মকভাবে বাধা প্রদান করা হচ্ছে। বলা হচ্ছে কি, ইসলামের তথাকথিত মধ্যযুগীয় আইন, ওই আইন বর্তমান যুগে চলতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিয়া সাহেব, এই মাইক তৈরি হয়েছে জাপানে, জাপান মাইক তৈরি করেছে। সে আপনাকে গাইড বুক দিয়েছে, মাউথ পিস স্ট্যান্ডের উপরে লাগিয়ে দাও, এর থেকে তারটা বের করে এমপ্লিফায়ারের সঙ্গে লাগাও, এমপ্লিফায়ার থেকে আর দুটি নেগেটিভ পজিটিভ নিয়ে ব্যাটারি সেলের সাথে লাগাও, আর তার থেকে আরেকটা তার নিয়ে দেয়া ওই হর্নের পিছনে ইউনিট লাগিয়ে সেখানে তার লাগিয়ে দাও, ব্যাটারি সুইচ অন করো, সাথে সাথে মাইক কন কন করে বেজে উঠবে। এই গাইড বুক সহ মাইক যখন বাংলাদেশে চলে এলো, তখন আমরা ঘোষণা করে দিলাম, ভাইয়ের আমার, বোনের আমার, জাপানের গাইড বুক বাংলাদেশে চলতে পারে না। জাপানিদের সাথে আমাদের ভাষার মিল নাই, আমাদের সংস্কৃতির মিল নাই, সভ্যতার মিল নাই। অতএব তাদের কথা অনুযায়ী, তাদের গাইড বুক অনুযায়ী মাইক পরিচালনা করা যাবে না, এটা বাঙালি মতে চালাতে হবে। তো বাঙালি মতে কেমনে চালানো যাবে? ঘোষণা করা হলো এই ছোট্ট মাউথপিস, আমরা যেভাবে হেরে গলায় কথা বলতে চাই, এতে সে সাউন্ড ক্লিয়ার করতে পারবে না। অতএব মাউথপিস নিয়ে এমপ্লিফায়ারের সাথে লাগাও, এমপ্লিফায়ারের তার নিয়ে স্ট্যান্ডের সাথে লাগাও, আর ইউনিট খুলে এনে ব্যাটারির সাথে লাগাও, হর্ন এনে মুখের কাছে তুলে ধরো, যত বড় গলা তত বড় মুখ, না হলে কথা বলবো কেমনে? হর্নের সামনে পাঠিয়ে দিল, গান আওয়াজ হবে। জোরে বলেন, হবে? আওয়াজ হবে। আপনাকে জাপান থেকে টয়োটা কার এসেছে, 2,20,000 টাকা কারের দাম। এই বিরাট দামি কার এসছে, তার সাথে গাইড বুক আসছে, চালাবার ব্যবস্থা আসছে। দেখা গেল চট্টগ্রাম শহরের ভিতরে এই গাড়িটা চালাবার জন্য একজন ড্রাইভার আছে। ড্রাইভারটা লিনথিন, দেখতে কালো, স্বাস্থ্য বেশি ভালো না। বন্ধুরা পরামর্শ দিলেন, মিয়া সাহেব
এত সুন্দর গাড়ি আপনি আনছেন 2,20,000 টাকা দাম দিয়া, আর ওই কেদারুদ্দিন মার্কা লোকটারে ড্রাইভার বানাবেন, গাড়িটার রাজ যাবে একদম। কয় তাহলে কি করা যায়? কয় একটা পথ আছে, আপনাকে দেখতে হবে যেমন গাড়ি তেমন ড্রাইভার হতে হবে। শহর থেকে বাছাই করা এমন একজন লোক নেন, যার গোফ হবে চওড়া, চুল হবে এই পর্যন্ত, বাহু হবে এইরকম মোটা, সিনা হবে এত বড় চওড়া, আর 3 তলা স্যান্ডেল, প্যান্টের সামনের থেকে থাকবে মেলা ঘেরাও করা। দেখা গেল আল্লাহর রহমতে এই কোয়ালিটির অনেক আছে। গাড়ির মালিক বলল মহামুসিবত, যে অনেক পাওয়া যায়, এখন কি করি? বন্ধুরা পরামর্শ দিলেন তাহলে লটারি করা হোক, নির্বাচন হোক, ইলেকশন হোক, বেশি ভোট যে পাবে ওই ব্যক্তি গাড়ি চালাবে। ভোটের মাধ্যমে দেখা গেল সবচাইতে চওড়া গোপওয়ালা, চুলওয়ালা, বাবরিওয়ালা, হিপ্পিওয়ালা, 3 তলা 4 তলা স্যান্ডেলওয়ালা সবচাইতে বেশি ভোট পেলেন। 85% ভোট বেশি পাইয়া একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন। সবাই মিলে বললেন ঠিক আছে, আল্লাহর মেহেরবানি, যেমন গাড়ি তেমন ড্রাইভার। ওনাকে বসায় দেন ড্রাইভিং সিটে। কিছু মসজিদের ইমাম আর মাওলানা সাহেবদের গাড়ির মালিক নিয়ে আসেন, হুজুর গাড়িটা নতুন আনছি, আজকে বিসমিল্লাহ করা হবে, আমরা সবাই কিন্তু ঢাকা যেতে চাই, আমার ফ্যামিলি সুদ্ধা, একটু দোয়া করে দেন যাতে গাড়িটা ঠিক মতো ঢাকায় চলে যায়। মাওলানা সাহেবরা দোয়া করে দিলেন, কিছু দুরূদ শরীফ পড়লেন, কিছু জিলাপিও খাইলেন, পকেটেও 10 টাকা রাখলেন, দোয়া করে দিলেন ঠিক আছে গাড়িটা যেন ঠিক মতো যায়, আপনারাও আল্লাহ আল্লাহ করতে থাকেন। ফ্যামিলি সহ গাড়ির মালিক ওই গাড়ির পেছনে বসেছে, আর ড্রাইভারকে বলেছে বিসমিল্লাহ বলে স্টিয়ারিং ধরে এবার আপনি গাড়িটা চালিয়ে দিন। পিছনে বসে ওনারা বলছেন লা মাকসুদা ইল্লা ঢাকা, লা মাকসুদা ইল্লা ঢাকা। সবাই জিকিরের তাল উঠাইছে, আল্লাহ ঢাকা ছাড়া আর কোনো জায়গায় যেতে চাই না, শুধু ঢাকাই যেতে চাই, মেহেরবানি করে গাড়িটা আমাদের পৌঁছে দাও। কিন্তু মুশকিল হলো এত দোয়া দুরুদ, এত জিকির আজকার করা সত্ত্বেও ড্রাইভার সাহেব যিনি, উনি জীবনেও স্টিয়ারিং এ হাত দেন নাই, গাড়ি চালাবার ব্যাপারে আদৌ কোনো জ্ঞান নাই। পীর সাহেবরা সবাই মিলে যত দোয়া করুক আর যত জিকির হোক, উনি ড্রাইভিং সিটের পরে বসে অ্যাক্সেলেটরের উপরে পাও রেখে স্টিয়ারিং হাতে ধরে গাড়ি চালাতে পারবেন? জোরে বলেন পারবেন? আপনারা বলছেন পারবে না, আমি বলছি পারবে। কোথায় পারবে জানেন? রাস্তার উপরে গাড়ি চলবে না। এই গাড়ি চলবে সম্পূর্ণ রাস্তা থেকে নিচে নেমে, ট্রেনের উপর থেকে ডাস্টবিনের পাশ কাটাইয়া, পাহাড়ের মধ্যে দিয়ে, রান্নাঘরের ভিতর দিয়ে, একেবারে সোজা বঙ্গোপসাগরের মধ্যে। ভাইরা আমার, যে যা জানে না তাকে দিয়ে তা করা আদৌ সম্ভবপর নয়। জোরে বলেন সম্ভব? জোরে বলেন সম্ভব? সমস্ত মানুষ বাংলাদেশের 85% মুসলমান কোথায় যেতে চায়? মক্কা মদিনা যেতে চায়, জান্নাতুল ফেরদাউসে যেতে চায়। আপনি যাবেন ঢাকায়, উঠেছেন ট্রেনে, টিকিট করেছেন ঢাকার, উঠেছেন ঢাকার গাড়িতে, প্যাসেঞ্জার অন্তত 90% ঢাকা, গাড়ি ছেড়ে দিয়ে দেখলেন স্টেশন আসতেছে, আখাউড়ার পরের থেকেই স্টেশন, সামনের দিকে শ্রীমঙ্গল, তারপরে লংলা, করতে করতে ক্রমান্বয়ে সিলেটের দিকে অগ্রসর হচ্ছে। আপনি বুঝতেছেন কি গাড়ি যাওয়ার কথা ছিল কোথায়? ঢাকায়, কিন্তু চলছে সিলেটে। সমস্ত প্যাসেঞ্জারেরা যখন উপলব্ধি করলো যেদিকে গাড়ি নিতে চাই সেদিকে না গিয়ে গাড়ি চলছে কিন্তু সিলেটের দিকে, সবাই মিলে খুব রকমের গালাগালি দিল ড্রাইভারকে। ফল হবে কিছু? সমস্ত প্যাসেঞ্জার মিলে রাগের চোটে নিজেদের চুল আর দাড়ির টানে টানে ফিরতে লাগলো। ফল হবে কিছু? সমস্ত প্যাসেঞ্জারেরা রাগের চোটে সিলেটের দিকে যে বেল্টগুলি ফিরানো ছিল ভাঙ্গে ফিরা ঢাকার দিকে ফিরাই দিল। তাতে কোনো ফল হবে? ফল হবে না। ফল হবে কিসে? সাথে সাথে চেইন পুল করে ড্রাইভারকে জানিয়ে দিতে হবে, ড্রাইভার সাহেব 85% প্যাসেঞ্জার যেতে চায় ঢাকার দিকে, আপনি অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বেচ্ছাচারিতার মাধ্যমে আপনি এটাকে নিয়ে যাচ্ছেন সরাসরি সিলেটের দিকে, আমরা ওই দিকে যেতে রাজি না, গাড়ি ফিরান। গাড়ি যদি ফিরায় তো ভালো কথা, আর যদি না ফিরায় তাহলে এই গাড়ি ফিরাবার ব্যবস্থা হলো ইঞ্জিনকে দখল করে নেওয়া। ড্রাইভার সাহেবকে সরিয়ে ইঞ্জিনের স্টিয়ারিং নিজের হাতে নিয়ে গাড়িকে নিজ অভিষ্ট লক্ষ্যের দিকে মক্কা মদিনার দিকে ফিরিয়ে দিতে হবে, তাছাড়া এটা সম্ভবপর নয়। দেশের 85% মুসলমান তারা যেতে চায় মক্কা মদিনা, গাড়ি কিন্তু মাঝে মধ্যে ছুট দিতে চায় মস্কো আর পিকিং এর দিকে।
গাড়ির প্যাসেঞ্জারেরা সহ্য করবে জোরে খান? আপনারা কি সেই গাড়ির প্যাসেঞ্জার নয়? আপনারা কি সহ্য করতে চান? গাড়ি চলবে মক্কা মদিনার দিকে, সেজন্য ড্রাইভিং যারা জানে, গাড়ি চালাতে যারা জানে, সেই ধরনের ড্রাইভারদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার দায়িত্ব মুসলমানদের। ধরে বলেন ঠিক না? আজকে এটা এই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি করা আইন জমিনে কায়েম না হয়, মানুষের জন্য শান্তি আসতে পারে না, কোন ক্রমেই পারে না। ধরে বলেন পারে? আপনি তাকিয়ে দেখেন আজকের চায়নার দিকে, পত্র পত্রিকা আপনারা পড়েছেন, পত্রিকার দিকে তাকিয়ে দেখুন, প্রতিদিন সেখানকার অবস্থা কি। সেদিন ইত্তেফাক লিখল, চায়নার উপপ্রধানমন্ত্রী হুয়া কুয়াফ্যাং বিরাট হলের মধ্যে হাজার হাজার জনতা নিয়ে বক্তৃতা করছেন। হলের বাইরে 30 সহস্র কৃষক বজ্র মুষ্টি উত্তোলন করে বলছে, সাম্য চাই, বস্ত্র চাই, গণতন্ত্র চাই। তাহলে আজকে যে চীনের ভেতরে সাম্যবাদের কথা বলে চীনকে গ্রাস করেছিল যারা, সেই চীনে আজকে সাম্য নাই বলেই তো কৃষকরা সাম্য চেতেছে, বস্ত্র চেতেছে, খাদ্যের সমান অধিকার চেতেছে। সেখানে তারা গণতন্ত্র ফিরিয়ে পেতে চায়, দেওয়াল ছেড়েছে, গণতন্ত্র ফিরিয়ে দাও, গণতন্ত্র ফিরিয়ে দাও। অমিয়া চিন্তাও করা যায়নি কোনদিন যে চীনের ভেতরে ইসলামের কোন কথা উঠবে। মানুষ যত নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, আল্লাহর মেহেরবানি চীনের মধ্যে যেসব মসজিদগুলি তালাবদ্ধ ছিল, তালা খুলে দিতে গভর্নমেন্ট বাধ্য হয়েছে। ইসলামের আন্দোলন চীনের বুকেও শুরু হয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, জাপান পৃথিবীর মধ্যে সবচাইতে আধুনিক উন্নত মানের শিল্পোন্নত দেশ। জাপানের সুই থেকে শুরু করে বিমান পর্যন্ত গোটা দুনিয়ার মার্কেট মাত করেছে। সারা দুনিয়ার ভেতরে শিল্পোন্নত শ্রেষ্ঠ দেশ জাপান। সেই জাপানের তথ্য বেতার মন্ত্রী অনেকগুলি পোস্ট তিনি দখল করেছিলেন। তিনি বিরাট একজন রাজনীতিবিদ, পলিটিক্যাল ক্যারিয়ার। জাপানের তথ্য বেতার মন্ত্রী, তিনি খুব পড়াশোনা করেছেন। পত্রিকায় তিনি বিবৃতি দিয়েছেন, আমাদের দেশের পত্রিকাগুলিতে তা ছাপা হয়েছে। উনি বলেছেন, ওরিয়েন্টালিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সোশ্যালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি। দুনিয়ার কোন ইজম মানুষকে শান্তি দিতে পারে না, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজও শান্তি দিতে পারে না। তাই সমস্ত ইজম পড়াশোনা শেষ করে কোরআন শরীফ পড়েছিলাম, তাকিয়ে দেখলাম শান্তি আছে একমাত্র ইসলামে। অতএব দুনিয়ার সমস্ত মতবাদে পদাঘাত করে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে জাপানের বুকে ইসলামের আওয়াজ উঠেছে। ইসলামের আওয়াজ উঠেছে মূল রাশিয়ার ভূখণ্ডে, যেখানে মসজিদগুলিতে ছিল তালা লাগানো। সেই মুসলমানের আজকে তারা সেখানে সোচ্চার হয়েছে, মানবাধিকারের আন্দোলন শুরু হয়েছে। মানুষেরা আজকে সেখানে পাগল হয়ে গিয়েছে, যেহেতু আজকের রাশিয়া গোটা দুনিয়ার ভিতরে একটা জেলখানার মতো। নরোদম সিহানুক কম্বোডিয়া থেকে ফিরে গিয়ে সাংবাদিক সাক্ষাৎকারে নরোদম সিহানুক বলেছেন, প্রিন্স বলেন, 3টি বছর আমি কাটিয়েছি কমিউনিস্টদের ভয়তে, অস্থির হয়েছিলাম কখন না কুড়াল দিয়া আমার মাথাটা ফেলে দেয়, আমার জীবনটা শেষ করে দেয়। নরোদম সিহানুকের ভাষায় পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম, জঘন্যতম মতবাদ কমিউনিজমের মতবাদের মতো নিকৃষ্ট মতবাদ আল্লাহর জমিনে আর নাই। নিজের স্ত্রীকে নিজের খুশি মতো একটা কাপড় পরানো যায় না, নিজের ছেলেকে একটা চিঠি দিতে হলে গভর্নমেন্ট তার উপরেও সেন্সরশিপ আরোপ করে থাকে। ভাইরা আমার, আজকে আমার দেশের মুসলমানেরা, মুসলিম যুবকেরা, ইউনিভার্সিটি আর কলেজের ছাত্ররা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যেই মতাদর্শ চীন আর রাশিয়াকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই মতাদর্শে সেদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, জর্জরিত, সেই মতবাদ কায়েম করার জন্য এক শ্রেণীর ভাড়াটিয়া আপনাদেরকে উদ্বুদ্ধ করছে মানুষের তৈরি করা ওই মতবাদ বাংলার জমিনে কায়েম করার জন্য। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর দেওয়া এই জমিন বাংলাদেশের বুকে কমিউনিজম আর সোশ্যালিজমের যে অর্থনৈতিক ব্যবস্থা, যে সমাজনৈতিক ব্যবস্থা দিয়ে চীন আর রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা কি সেই ক্ষতিগ্রস্ত মতবাদ
বাংলাদেশে কায়েম হোক, এটা আপনারা চান? যারা বলেন চান। আমি আজকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে সিরাতুন নবীর এই প্ল্যাটফর্মে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য রেখে বলছি, বাংলাদেশ আল্লাহর, তাম পৃথিবী আল্লাহর, বিশেষ করে বাংলাদেশের 85% হলো মুসলমান। চীনা নেতা ওয়াশিংটনে গিয়ে যে বক্তৃতা করলেন, ইত্তেফাক পত্রিকায় পুরোপুরি এসেছে, তাম পৃথিবীর মধ্যে বর্তমান যুগে সারা দুনিয়ায় গন্ডগোল জিয়ে রেখেছে, সর্বনাশ করেছে। যে সবচেয়ে সর্বনাশের ভূমিকা যার, তার নাম মস্কো। আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানের ঘটনা বলতে গেলে আমার বুক ফেটে রক্ত বেরোতে চায় চোখের থেকে পানির পরিবর্তে। আফগানিস্তানে মুসলমানদেরকে পরাজিত করে সেখানে নূর মোহাম্মদ তারাকি রুশপন্থী ক্ষমতা এসে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, একজন দুজন নয়, ক্ষমতা দখলের পর থেকে নিয়ে আজ পর্যন্ত রয়টার রিপোর্ট করেছে 30,000 মুসলমানদেরকে শহীদ করেছে আফগান সরকার। শুধু তাই নয়, ইদানিং আরো রিপোর্ট এসেছে, গোটা আফগানিস্তানের সমস্ত মসজিদগুলিতে মুসলমানদেরকে জামাতে নামাজ পড়া সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা আফগানিস্তানের সমস্ত মসজিদগুলিতে জামাতে নামাজ পড়া সরকারিভাবে বন্ধ করা হয়েছে, মাদ্রাসাগুলির রিকগনিশন বাতিল করা হয়েছে। আজকে সে দেশের মুসলমানেরা যারা ইসলাম চায়, তারা আজকে সেখানে আল্লাহর দ্বীন বাঁচিয়ে রাখার জন্য সংগ্রামে লিপ্ত হয়েছে, জীবনকে মৃত্যুর সাথে বাজি রেখে। এভাবে করে তাদের সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ করেছে বার্মার উপরে। বার্মার যে মুসলমানেরা নির্যাতিত হয়ে বাংলাদেশের ভিতরে আপনাদের কাছেই এসেছে, কি অপরাধ তাদের, এরা কি করেছিল? এই লক্ষ লক্ষ বার্মি মুসলমান, তাদের অপরাধ আর কিছু না, অপরাধ তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো অপরাধ। এই অপরাধের জন্য তাদেরকে জ্বালাতন করা হয়েছে, তাদের স্ত্রীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদের পিতামাতার ভিটাভূমি থেকে উৎখাত করা হয়েছে। এই ধরনের ষড়যন্ত্র বাংলার জমিনে চলছে। আমি আশা করি আপনারা যদি এবারেও ভুল করেন, তাহলে এমন ঘোর অমাবস্যা আপনাদের জন্য আসতে পারে, অমাবস্যা রজনী, যার শুভে সাদেক হওয়া অসম্ভব। এজন্য আমি সমস্ত মুসলমানদের বলবো, ঐক্যবদ্ধ হন, খোদার দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প হন, আল্লাহর রহমত আসবে। লোকেরা আপনাদের ভুল বুঝায়, সাধারণ লোকেরা না, নেতারা কি বলে, ইসলামের আইন যদি আসে, ইসলামের আইন বর্বর, হাত কাটা আইন আছে তাতে। জোরে খান নাউজুবিল্লাহ। ওই সমস্ত নেতৃবৃন্দের দূরদর্শিতা এবং জ্ঞানের প্রতি আমার করুণা হয়। এরা ইসলামের সাথে শত্রুতা পোষণ করে বলে জাতীয় কথা বলে। ইসলামের এই হাত কাটা আইন কখন জারি হয়েছে? একই রসুলের মক্কি জীবনে হয়েছে? জোরে খান না। মদিনার জিন্দিগিতে যখন রসুল হলেন রাষ্ট্রপ্রধান, রসুল যখন হলেন স্টেট প্রধান, এরপরে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিলেন আল্লাহর নবী। তারপরে বেকার সমস্যার সমাধান হয়ে গেল, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা হলো। এরপরেও যদি কেউ চুরি করে, তাহলে তাকে সালাম করা যায় না, তাকে হাত কেটে দেওয়া। কোরআনের নির্দেশ হলো শিক্ষামূলক শাস্তি তারে দিয়ে দাও। السارق والسارقة فاقطعوا أيديهما। চোর পুরুষ হোক আর নারী হোক, দুটি হাত তার কেটে দাও। এই হাত কাটা আইন নিষ্ঠুর আর নির্মম বলে তারা, যাদের এই সম্পর্কে যাদের কোনো জ্ঞান নাই, ওরা বাধা দেয়। কারা দেয় জানেন? এই হাত কাটা আইন, চোরের এই হাত কাটা আইন যদি বাংলার জমিনে কায়েম হয়, তাতে মুসলমানের কোনো কষ্ট হওয়ার কথা? জোরে জবাব দেবেন, কষ্ট হওয়ার কথা? কোন হিন্দু তাতে মনে ব্যথা পাবে? কোন হিন্দুর ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যুগবেদ, রামায়ণ, মহাভারত, এ সমস্ত বই কিতাবের মধ্যে কোথাও কি আছে যে যত চুরি করতে পারো তত বেশি সওয়াব হবে? আছে? চোরের যদি হাত কাটা যায়,
তাতে মুসলমান যেমন খুশি, হিন্দু তেমন খুশি। কিন্তু বাধা কারা দেয় জানেন? বাধা দেয় নেতারা, বাধা দেয় ব্রুকার্সরা, বাধা দেয় বড় বড় অফিসার হয়ে যারা বসেছেন। সব নয়, কিছু সংখ্যক তারা বাধা দিতে চান এটার উপরে। কেন বাধা দেওয়ার মূলীভূত কারণ হলো এই, চোরের হাত কাটা আইন যদি চালু হয়, বাংলাদেশের জনগণের হাত কাটা যাবে না, যেহেতু তারা ক্ষুধার জ্বালায় হয়তো এর বেল, ওর তাল, এর কলা, ওর সাইরেনার পয়সা চুরি করবে, আর এজন্য গভর্নমেন্ট তার, ইসলামী গভর্নমেন্ট তার হাত কাটবে না। কিছু পানিশমেন্ট করতে পারে বড় জোর, এই সামান্য কলা কচু আর বেল চুরির জন্য হাত কাটা যাবে না। ইসলামী আইন যদি চালু হয়, হাত কাটা যাবে নেতাদের, হাত কাটা যাবে যারা নাকি দেশ পরিচালনার নামে দেশকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওরা জানেন গভর্নমেন্টের চেয়ারে বসে, গভর্নমেন্টের টেবিলে, গভর্নমেন্টের কাগজের কলমের মারে লক্ষ কোটি টাকা আমরা মারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি রাস্তার রড সিমেন্ট আমরাই মারি। অতএব যদি হাত কাটা যায় আমাদেরই যাবে। অতএব এই আইন যাতে কায়েম না হয় সেজন্য দু হাতে বাধা দাও। তাই ইসলামের বিরুদ্ধে তাদের এত বিষ। কি বলেন ঠিক না? ধরে বলেন সত্য নয়? শেরে বাংলা একে ফজলুল হক সাহেব মরহুম, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। তিনি একবার বক্তৃতা করেছিলেন খুলনার সার্কিট হাউস ময়দানে। বলেছিলেন, আমি পটুয়াখালী থেকে এসছি, সেখানে দেখে এলাম ওরা নদীর ভিতর থেকে বিরাট এক কুমির মেরেছে। কুমিরটা অন্তত তার লেজ দিয়ে গোটা বডিটা অন্তত এই 15 কি 16 হাতের মতো লম্বা হবে। এই বিরাট কুমিরটি পেট যখন ফাড়া হলো, তখন তার পেটের মধ্যে পাওয়া গেল কি? পেটের মধ্যে পাওয়া গেছে রেডিওর যন্ত্রাংশ, তার মধ্যে পাওয়া গেছে ঘড়ি, স্বর্ণের আংটি, মানুষের হাড় গোড়, নৌকার বৈঠার মাথা। মানে ওর তো জিব্বা নাই, মজা টজা পায় না, যা পাইছে মুখের কাছে পাইকারি দরে গিলেছে। ফজলুল হক সাহেব বলছেন যে ঠিক আজকেও যারা নেতৃত্বের নামে সামনে এসেছে, যারা দেশকে পরিচালনার নামে সামনে এসেছে, তাদের ভিতরে এমন বহু আছে যাদের পেট ফাড়লে পরে রড সিমেন্ট, রাস্তা, ইট পাটকেল, টাকা পয়সা, সোনা দানা, রিলিফের কম্বল ওই পেটের মধ্যে বহু পাওয়া যাবে যদি পেটটা ফেড়ে দেখা যায়। সে ছিল পাকিস্তান আমলের কথা যখন বলেছিলেন শেরে বাংলায় কে ফজলুল হক। এখন তো আমরা আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো হয়ে গেছি তার চাইতে। কি বলেন ঠিক না ভাইরা আমার? আজকে এসব ইসলামী আইনের বাধা দেয় তারা, যারা নাকি ইসলাম প্রতিষ্ঠা হলে পরে সবচাইতে বেশি মুসিবত যাদের হবে, তারাই এটাকে ফিরে রাখার চেষ্টা করে। জেনা ব্যভিচার করলে পরে ইসলাম আইন করেছে প্রস্তর আঘাতে তাকে শেষ করে দেওয়ার, চূর্ণ করে দেওয়ার। এই আইন যদি চালু হয় তাহলে মুসলমানের জন্য কোনো দুঃখ কষ্ট হওয়ার কথা, হিন্দুদের কোনো মুসিবত হওয়ার কথা? হিন্দুদের কোনো বইতে ধর্মগ্রন্থে আছে যে যত জেনা করতে পারো তত সব বেশি? আছে কোথাও? নাই। বরং আমার মনে হয় হিন্দুরা খুশি হবে বেশি, যেহেতু বহু জায়গার হিন্দু ভাইরা যাদের সাথে আমার জানাশোনা আছে, অনেক হিন্দু ভাইরা আমার কাছে বলেছেন যে আমাদের মেয়েরা, যুবতী মেয়েরা পূজার দিনে তারা মার্কেটে যেতে পারে না, পূজা দেখতে যেতে পারে না। মুসলিম বখাটে ছেলেদের জ্বালায় মোটে পূজার আড্ডায় যেতেই পারে না। ইলেকট্রিসিটি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, আর আমাদের মেয়েগুলি হাইজ্যাক হয়, ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে 2 দিন 4 দিন পরে ফেরত পাওয়া যায়। যদি তাই হয়, আর যদি ইসলামের আইন মোতাবেক প্রস্তর আঘাতে চূর্ণ করার আইন যদি কায়েম হয়ে যায়, আর অমন্তর 2-1টা বখাটে মুসলিম যুবককে যদি পাথরের আঘাতে শেষ করে দেওয়া যায়, তাহলে হিন্দুরাই তো খুশি হবে, তারাই তো বেনিফিট পাবে সবচাইতে বেশি। কি বলেন ঠিক না? যারা বলেন সত্য নয়? অতএব বোঝা গেল ইসলামী আইনগুলিকে বাধা দেয় তারা যারা ইসলামকে সহ্য করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থাকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালালেন। সে সংগ্রামে তিনি সাকসেসফুল হলেন, বাহিনী তৈরি করলেন। মদিনাতুত তাইয়্যিবায় এসে মদিনা শরীফের স্টেট প্রধান হলেন তিনি। নবী আজকে শুধুমাত্র নবী রইলেন না, মদিনা স্টেটের রাষ্ট্রপ্রধান হলেন। 12 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে হুজুর আইন দিলেন, সে আইনে দেখা গেল মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে, মানুষেরা শান্তির মুখ খুঁজে পেল। যে আইন একবার দেওয়ার ফলে দুনিয়ার মানুষেরা শান্তির মুখ দেখেছিল, আবার যদি রসুলের সেই আইন জমিনের উপরে আসে তাহলে শান্তি আবার আসতে পারে না?
জোরে বলেন পারে না? তাহলে আল্লাহর নির্দেশ শুনুন, قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ না দুনিয়া থেকে বাতিলের মতবাদ সব ধ্বংস হয়ে যায় আর আমার ইসলাম পুরাপুরি কায়েম হয়ে যায়। যতক্ষণ এটা না হবে ততক্ষণ তোমাদের সংগ্রাম অব্যাহত রাখো। إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد كبير। এই সংগ্রাম যদি না করো, এই লড়াই যদি না করো, তাহলে মনে রেখে দিও কিয়ামত পর্যন্ত তোমার এই জমিনের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, ভাঙন আসবে, ঠেকাতে পারবে না। অন্যায় অসত্য দুর্বৃত্ত করে দিয়ে আমার জমিনে আমার দিন কায়েম করার প্রচেষ্টা যদি না করো, তোমাদের উপরে জালেম শাসক আমি চড়াই দেব। রাসূল বলেছেন, যেই সমাজে মানুষেরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের ডিউটি পালন না করে, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার দায়িত্ব পালন না করে, ওই সমাজের উপরে, ওই রাষ্ট্রের উপরে রব্বুল আলামিন জালিম শাসক চাপায় দেন। জুলুম সহ্য করতে না পেরে জনগণেরা যতই মাওলানা মৌলভী আর পীর বুজুর্গদেরকে নিয়ে যতই দোয়া করুক, আল্লাহ কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই পরিস্থিতি আসুক, এটা কি আপনারা চান? জোরে বলেন চান? যদি না চান, অগ্রসর হন আল্লাহর পথে। বাতিল তাদের সমস্ত শক্তি নিয়ে ময়দান ইসলামের বিরোধিতা করবার জন্য আসবে, আর আপনি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে আসেন কাজ করার জন্য, রব্বুল আলামিন আপনার প্রতি তার মদদ দেবেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأبى القاسم محمد بن عبد الله بن عبد المطلب بن عبد مناف بن هاشم بن قصي بن كلاب بن كعب بن مراد بن إلياس بن حذر بن مدركة بن عدنان هذا سلكه محمد رسول الله صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام মিলাদ হচ্ছে, রাসূলের প্রতি সালাম পেশ হচ্ছে। এই সালামে অংশগ্রহণ করার জন্য দূরের লোক সব কাছে কাছে ঘিরে আসেন। দূরের লোক কাছে আসেন, উপরের লোক নেমে বসেন, পাশের লোক সব মুসলমানদের সাথে মিশে মহব্বতের সাথে জোরে সোরে সালাম পৌঁছান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله وصلاة الله على أحمد عدة نحرب السطر أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله। मरने वालों को संभालो, गिरने वालों को बचानो, आज से हमको सुना लो, अपनी नामे बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह। সবাই কোরআন কেন করলেন আপনাদের ভোটে ভাটার মধ্যে?
বলে ঢুকতেছেন, আপনারা রাগ করতেছেন। আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যদি রাগও করেন, কারো যদি অভ্যাস থাকে তাহলে তিনি রাগ করবেন, তাহলে কেউ যদি রাগও করেন তা আমার উপায় নেই, আমাকে বলতেই হবে। আপনি যদি রাগও করেন তো আপনি রাগ করে আমার নামে 2 সাল গরম ভাত বেশি খান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো আপনি রাগ করতে পারবেন না, যেহেতু আমি তো কথা বলি নাই যে আমার বাপের কবরে গিয়ে চাদর দেন, তা তো বলি না, এগুলি জায়েজ নাই। এগুলি কেন করতে দেন খামোখা? আপনি করবেন সেইটা যেটা আল্লাহ বলেছেন এবং আল্লাহ রসুল বলেছেন। এর বাইরে মুসলমান ব্যক্তি এক পাও বাইরে ফেলতে পারে না। যারা বলেন পারে, আদৌ পারে না। মুসলমান চলবে সরাসরি আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে। আল্লাহ রসুল এমন কোন কাজটা বাকি পেয়ে গেছে কোন হুজুরের জন্য যে উনি সেইটা করে দেবেন, বাকি আছে নাকি কিছু? স্বপ্নের মধ্যে কোনো কিছু বাকি রয়ে যাবে, স্বপ্নে জানাবে, কাজতে জানাবে, তারপরে মোরাকাবার হালতে জানাতে হবে, এমন কিছু বাকি আছে নাকি? আল্লাহ রসুলের কিছু বাকি আছে? কিছু বাকি নেই, কমপ্লিট। ভালো করে বুঝবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ দেখিয়েছেন, আপনি সেই পথে চলুন। এত সহজে বেহেশতে যাওয়া যাবে না। আপনারা যত সহজে মনে করেন যে একটু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা ভালো করে যদি বলি, আর যদি বড় বড় জিলাপি আর রসগোল্লা সবাই যদি ভালো করে ইয়া নবী সালাম আলাইকা করি, তাহলে বেহেশতে যাওয়া তাড়াতাড়ি না, এত সহজে যাওয়া যাবে না। এত মিষ্টি খেলে বেহেশতে কি যাওয়া এত সহজ নাকি? তাহলে সাহাবায়ে কেরাম রক্ত দিলেন কেন? কথা বুঝছেন? আপনার আমার মতো রসগোল্লা খেয়ে যদি বেহেশতে যাওয়া যাবে, তাহলে ওনাদের একটু বুদ্ধি নেই, আমাদের তো একটু বুদ্ধি ওনাদের কম ছিল না। বললেও বড় বড় রসগোল্লা, বড় বড় জিলাপি গরিব গরিব টাকার মতো বানাইয়া পাইকারি করে খাইয়ে বেহেশতে করে দিচ্ছে। তা তো হয় নাই, সেখানে রক্ত দিতে হয়েছে, ঠিক না? রক্ত দিতে হয়েছে। দিন এত আসানে আসে নাই, এত সহজে আসে নাই। সকলকে ওই দিনকে বুঝতে হবে। যদি সহজই হবে তাহলে আপনারাই বলেন, ইসলামের মতো চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে আর একজন আছে? আরে ভাই, 2 একজনকে চুপ করে বসে থাকলে 2 একটা প্রশ্ন এমন আছে যার জবাব সাথে সাথে না দিলে যদি চোখ বুঝে মুখ বুঝে বসে থাকে, বুঝে শুনে ইমান নষ্ট হয়ে যাবে। আমি বলেছি রসুলের চাইতে চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে আছে। কেউ বললেন হ্যাঁ এইবার হয়েছে, পুরুষ ছেলের মতো না, কথা বলেন, কথা বুঝলেন? যখন প্রশ্ন হবে 2 একটা প্রশ্ন আছে, ইমানই প্রশ্ন, জবাব সাথে সাথে দিতে হয়। আর মুখ বুঝে বসে থাকে, এটা কুলক্ষণ। এটা কি কুলক্ষণ? সুতরাং রসুলের মতো চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে আর একজনও মাশাআল্লাহ, এই জন্য হয়েছে। এবার বোঝা যায় যে পুরুষ ছেলের মধ্যে বক্তৃতা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হুজুরের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আপনি দেখেন না, দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের ভেতরে ওই ধর্মগ্রন্থে যার কাছে আছে তার চরিত্রের সার্টিফিকেট নাই। খুঁজে দেখেন, একখানা কেতাবের মধ্যে একজন ব্যক্তির সার্টিফিকেট দেওয়া হয়েছে চরিত্রে। কেতাবখানার নাম কোরআনে মাজিদ, কোরআন কারীম, আর ব্যক্তিত্বের নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বলছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ও নবী আপনি পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনার মতো চরিত্রবান ব্যক্তিত্ব আর নাই। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার, সর্বশ্রেষ্ঠ চরিত্রের একমাত্র ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূল আমাদেরকে আদর্শ দেখিয়ে গেছেন, কিভাবে আমরা জীবন যাপন করবো, কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করবো, সব আমাদের দেখাই দিয়েছে। তাহলে এই চরিত্রবান ব্যক্তিত্বটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন না লোকেরা কোরমা, বগলা, আঙ্গুর, বেদানা, টাকা পয়সা দিয়ে হুজুরে করে দিতে? কোনটা হচ্ছে? মার খেয়েছেন। মার খেলেন কেন? 40 বছর পর্যন্ত মারল না লোকেরা। 40 বছর পরে এমন কি অপরাধ করলেন যার জন্য মারা লাগলো? কি করছিলেন? হুজুর 40 বছর বয়সের পর মিথ্যা বলছিলেন? নাউযুবিল্লাহ। 40 বছর বয়সের পরে হুজুর কি কারোর সঙ্গে কোনো ঝগড়া ফসাদ, মালি মকদ্দমা ইত্যাদি, নারী ঘটিত কোনো দুর্ঘটনা, টাকা পয়সা লেনদেন ইত্যাদি নিয়ে বড় রকমের অসামাজিক অথবা নৈতিকতার দিক থেকে কোনো অসুবিধা, কোনো অবনতি হুজুর তার জন্য মারা হয়? নিশ্চয়ই না। কি ছিল অপরাধ? আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন ইলাহ নাই, কোন আইন দেখা নাই, কোন বিধান দেখা নাই, আল্লাহ ছাড়া। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। এই দাওয়াত দেওয়ার কারণে যারা নবীজি আল আমিন বলতো, সাদেক বলতো, বিশ্বাসী বলতো, সত্যবাদী বলতো, সেই লোকগুলি অত্যাচারের পাহাড় হুজুরের উপরে
ছেড়ে দিল, হুজুরের উপর অত্যাচারের পাহাড় ছেড়ে দিল, অত্যাচারের সিমরোলার চালালো। আল্লাহর নবী নামাজ পড়তে গিয়েছেন, সেজদায় যখন গিয়েছেন কাফেররা এসে হুজুরের মাথার উপরে উঠে নারী বুড়ি চাপায় দিয়েছে। হুজুর নামাজ পড়ে বাইরে বেরিয়েছেন, কাফির এসে হুজুরের গলায় চাদর দিয়া পেঁচাইয়া ওই চাদরের প্যাচ লাগাইয়া দুই প্রান্ত ধরে এমন জোরে টান মেরেছে, আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে, চোখ দুটো ঠিকরে পড়ে যেতেছে। রাসূলকে মাটির উপরে ফেলে দিয়েছে আছাড় মেরে। তারপরে আবু জাহেল হুজুরের গায়ে হাত তুলেছেন, হুজুর অস্থির হয়ে পড়েছেন। হযরতে হামজা তখনও কাফের ছিলেন, তিনি গিয়েছিলেন শিকার থেকে ফিরে এসে দাসির মুখে যখন খবর শুনলেন, তিনি শোনা মাত্রই ওই শিকারীর দেশে ছুটে চললেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি গিয়ে বলছে, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই নাকি মেরেছিস, বল কেন মারলি, কেন তার গায়ে হাত দিলি? চরিত্রবান, তার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে তো আর একজনও দেখি নাই। সারা জীবনে তিনি মিথ্যা কথা বললেন না, সারা জীবনে মানুষকে প্রতারণা করলেন না, এমন মানুষকে গায়ে কেন হাত দিলে রে? তিনি তো তার মতো এতিম মানুষ দেখি নাই, বাপুর স্নেহ পান নাই, বাপকে চোখে দেখেন নাই, মায়ের স্নেহ তার কেসমতে যত্ন না, এমন ভালো ব্যক্তি তিনি গায়ে কেন হাত দিলি রে? তুই কি মনে করেছিস নাকি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্দুল্লাহ মারা গেছে, তাই তিনি একেবারে এতিম হয়ে গেছেন, কেউ বুঝি নাই, তাই মনে করেছিস নাকি? সঙ্গে আবু জাহেল, আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আব্দুল্লাহর ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা মরে যায় নাই, তুই মোহাম্মদের গায়ে কেন হাত দিলি? হযরতে হামজা হাতের অস্ত্র দিয়ে মাথার উপরে আঘাত মারলেন আবু জাহেলের মাথা কেটে গিয়ে রক্ত সিঙ্কি দিয়ে বেরিয়ে গেল। হযরতে হামজা তখন ওই কুফরি হালতেই হনহন করে বেরিয়ে গেলেন। হযরত রাসূলের কাছে এসে দেখেন তিনি পড়ে আছেন। এইভাবে করে হুজুরের মস্তক মোবারক নিজের কোলে তুলে নিয়ে আল্লাহর নবী বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আবু জাহেল মেরেছিল, আমি তার প্রতিশোধ নিয়ে এসেছি। আমি তোমার রক্ত যেমন ও ঝরাইছে, আমি ওর মাথা ফাটাইয়া রক্ত আমি নিজের চোখে দেখে এসেছি। রাসূল বলেন, ওগো চাচা হামজা, কার মাথা পাঠিয়েছেন, কার রক্ত ঝরাইছেন, আমি এসব শুনে মোটেও খুশি হব না, এসব শুনে আমার মন মোটেও তৃপ্তি লাভ করবে না, যদি আপনি একটাবার আমার কানে শুনায় দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, এই একটি বার শুনায় দিতে পারলে আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। হযরতে হামজা বলেন, বাবা দিন তোমার কাছে এতই প্রিয়, আমি প্রতিশোধ নিলাম, তাও তোমার দিল খুশি হলো না। খুশি হবে আমি দিন কবুল করলে, তাহলে শুনে নাও, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, আল্লাহ নবী এভাবে কষ্ট করলেন দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। মানুষেরা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, সেই জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। হযরতে বেলাল মার খেয়েছেন, হযরতে খাব্বাব মার খেয়েছেন, হযরতে খুবাইব মার খেয়েছেন। হযরতে খাব্বাবকে খালি গায়ে দেখে হযরতে ওমর জিজ্ঞেস করেছিলেন, খাব্বাব রে, পিঠে এত গর্ত আমি মানুষের কোনোদিন দেখি নাই, তোমার পিঠে এত গর্ত কেন, তোমার কোমরটা এত চিকুন কেন? হযরতে খাব্বাব বলেছিলেন, ওমর তুমি জানো না, কলেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে না খাওয়া রেখেছে, আমাকে খাবার দেয় না, দিনের বেলায় খেতে দেয়নি, রাত্রি বেলায় খেতে দেয় নাই, পানি আমাকে দেয় নাই। তারপরেও যখন আমি কলেমা ছাড়ি নাই, তখন ওই কাফেরেরা আগুন জ্বালাইছে, আংটা আগুনগুলি, জ্বলন্ত আগুনের আংটাগুলি মাটির উপরে বিছায় দিয়া তার উপরে জ্বলন্ত আগুনের উপরে আমাকে পিঠ করে শোয়াই দিয়েছে। আমি যেন নড়াচড়া করে না, নড়াচড়া না করতে পারি, এই জন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছিল। ওই আগুনগুলি আমার গর্ত পুড়ে পুড়ে পিঠের ভিতরে যে প্রবেশ করেছিল, আজ পর্যন্ত আমার পিঠের সেই গর্তগুলি মিটে যায় নাই। ভাইরা আমার, এত সহজে ইসলাম আছে নাই যত সহজে আমরা পেয়েছি। দুনিয়া আসার পরে বাপ মুসলমান, মা মুসলমান, গরুর গোশত খাই, মিলাদ শরীফ পড়ি, আর মাজার জিয়ারত করি, মনে করি আমরা মুসলমান পরিপূর্ণ হয়ে গেছি, কিয়ামতের জান্নাতে চলে যাব। এত সহজ নয়। ব্যাপারটি যদি এত সহজ হবে, তাহলে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের এমন করে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন হতো না। ও ভাইরা, শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফির বেঈমানেরা কত অত্যাচার করেছে। আহারে, হুজুর বলেন যেই বছর আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, ওই একই বছর আমার চাচা আবু তালেব বিদায় হয়ে গেল। বছরটি বড় কঠিন। কাফির বেঈমানেরা অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল আমাদের উপরে। সাহাবায়ে কেরাম দিনের বেলায় আমার সঙ্গে দেখা করতে সাহস পায় না, রাতের আধারে গোপনে গোপনে আমার সঙ্গে দেখা করে। আমি কি করবো, দিশা না পেয়ে দিশেহারা হয়ে গিয়া আমি আমার পালক পুত্র জায়েদকে নিয়ে মক্কা ছেড়ে চললাম। আহারে, মক্কা থেকে মাইলের পর মাইল হেঁটে বহু কষ্ট করে তায়েফের নগরীতে গিয়ে পৌঁছলাম। ওখানে গিয়ে আমি বাড়ি বাড়িতে গিয়ে বড় বড় ধনীদের কাছে, বড় বড় লোকদের কাছে, নেতাদের কাছে চলে গেলাম। নেতাগুলির কাছে গিয়ে দাওয়াত পৌঁছালাম। বলে তারা দাওয়াত তাদের দিলাম। ওরা আমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হবে তো এতিম কেন হলে? তুমি যদি নবী হবে তাহলে গরিব কেন হলে? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ তালাশ করে পায় নাই? তোমার মতো মিসকিন মানুষ এতিম মানুষকে কেন তিনি নবী বানাবেন? 300 দিন দাওয়াতের কাজ করি, তাবলীগের কাজ করে মানুষ এতিম মানুষকে কেন তিনি নবী বানাবেন? 300 দিন দাওয়াতের কাজ করি, তাবলীগের কাজ করে, প্রচারের কাজ করে, কোন কুল কিনারা করতে না পেরে বিফল হয়ে আল্লাহর নবী বিফল মনোরথ হইয়া মনে কষ্ট নিয়ে যখন তায়েফ থেকে রওনা করেছেন, আল্লাহর নবী তাকায় দেখেন তায়েফের লোকগুলি, নেতাগুলি তারে সহজে ছাড়বে না, বরং তিনি লক্ষ্য করলেন রাস্তার দুই ধারে যুবক ছেলেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, হাতে অগণিত পাথর নিয়ে। অনেকগুলি পাথর এক একজনে জমা করে নিয়েছে, আর ওই পাথরগুলি নিয়ে তারা দাঁড়ায় গেছে রাস্তার দুই ধারে। আমি ওই নিজে ওই রাস্তাটা নিজের চোখে আমি দেখেছি। গত রমজান মুবারকে আমি তায়েফ সফর করেছিলাম। ওখানকার যারা বসবাস করে তাদের আমি বলেছিলাম যে আমাকে একটু নিয়ে দেখাও কোন জায়গায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে পাথর মারা হয়েছিল। আমাকে নিয়ে গেল এই রাস্তা দিয়ে। আমি পাগলের মতো হয়ে গেলাম। সরু রাস্তা, দুই দিকে পাহাড় দাঁড়িয়ে আছে, লম্বা পাহাড়। এই পথে আল্লাহর নবী হাঁটতেছেন। আমার মনে হতে লাগলো 1400 বছর আগের দৃশ্য যেন অবলোকন করতেছি। দুদিকে যুবক কাফেররা দাঁড়ানো, পাথর মারতেছি নবীজির গায়ে। শরীরের উপরে পাথর লেগে রক্ত দর বিগলিত ধারায় পড়ে যাচ্ছে। হুজুর দাঁড়াতে পারেন নাই, বসে পড়েছে। ওই কাফের জওয়ানেরা এসে আল্লাহর নবীর হাত মোবারক ধরে উঁচু করে ধাক্কা মারতেছে সামনে, আবার পড়ে যান, আবার পাথর মারি। আর এই পাগলের সাথেও মানুষ এমন ব্যবহার করে না যে ব্যবহার করেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বংশ যেখানে পড়লেন ওখানে ছোট্ট একটা মসজিদের মতো আছে। ওইখান থেকে আবার কাফেররা তুলে ধাক্কা মেরে সামনে বাড়াইয়া দিল, আবার পাথর মারে সামনে গিয়ে আবার হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। ফেরেশতা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখা যায় না, আল্লাহ আকাশের ফেরেশতারা এই দৃশ্য দেখে কাঁদতেছে। হুজুর আপনি অনুমতি দিয়ে দেন এই দুইটা পাহাড়কে মিলাইয়া তায়েফবাসীগুলি জমিন থেকে জনমের মতো বিদায় করে দিই। আল্লাহর নবী বলেন, ফেরেশতা আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো এই দুই পাহাড় মিলাইয়া যদি তায়েফবাসী সব শেষ করে দাও, একটাও যদি না বাঁচে, তাহলে আমি কেন এলাম দুনিয়ায়, কার কানে পৌঁছাবো? না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে আমার। তারপরে হুজুর আবার দাঁড়ালেন, আবার চতুর্দিক থেকে পাথর মারা শুরু হলো। হুজুর দেখলেন এবার মানুষ অনেক বেশি আসতেছে, তাই তিনি দৌড় মারলেন পাহাড়ের একটুখানি ঘোপের মতো জায়গা, ওইখানে গিয়ে পাথরের আঘাত সহ্য করতে না পেরে আবার পড়ে গেল। তাইতে বসবাসরত লোকগুলি আমারে দেখায় দিল এই মসজিদটার ভিতরে, যেখানে এখন ছোট্ট মসজিদ আছে, ওরা দেখালো এই জায়গায় আল্লাহর শরীরের রক্ত, আল্লাহর নবীর শরীরের রক্ত সবচেয়ে বেশি পড়েছিল এই জায়গাটায়। হুজুর পড়ে আছেন, শরীর মোবারক থেকে রক্ত ঝরঝর করে পড়তেছে। আমি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গেলাম, কাঁদতে থাকলাম। আমার মনে হলো যেন 1400 বছরের পুরানা সেই জামানার ইতিহাস, সেই টাটকা রক্তই যেন আমার সামনে মনে হতে লাগলো। কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেলাম। হুজুর একটু হুঁশে এসেছেন, হুঁশে এসে রক্তগুলি উঠাইয়া নিজের শরীরে মারতেছেন। হযরত জায়েদ বলেন, হুজুর পতিত রক্ত শরীরে মেখে লাভ কি, এটা তো শরীরের ভিতরে আর ঢুকবে না। হুজুর বলেন, জায়েদ আমিও বুঝি পতিত রক্ত শরীরের ভিতরে আর ঢুকবে না, কিন্তু আমি উঠাই নিতেছি এই কারণে আমার রক্ত পড়লো যেই জমিনে,
আল্লাহ রাব্বুল আলামিন গোসা করে রাগ করে এই জমিনটারে যেন ধসায় না দেন, সেই জন্য আমার রক্ত আমি উঠাই দিতেছি। সরকার দু আলম দুখানা হাত উত্তোলন করেছেন। আহারে তিন নবী, কেউ নাই আশ্রয় দেওয়ার আল্লাহ ছাড়া, সহায় নাই, সম্বল নাই, সহায় সম্বলহীন পালক পুত্র সাথে নিয়ে শত্রু পরিবেষ্টিত পাহাড়ের উপরে এই জায়গায় বসে দুটি হাত উত্তোলন করে নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই তায়েফের কাফিররা, তায়েফবাসীরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বুঝতে পারে নাই আমি নবী, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচার করেছে আল্লাহ, তুমি যেন এই অত্যাচারের জন্য তায়েফবাসীদের উপরে যেন গজব নাযিল করো না। ভাইরা আমার, তাই বলতেছিলাম এত সহজে ইসলাম আসে নাই, অনেক কষ্ট করে, অনেক রক্ত পেরিয়ে, অনেক রক্তের উপর থেকে ইসলাম আজ পর্যন্ত এসেছে। তাই বলি ভাইরা আমার, এই ইসলামকে শুধুমাত্র খেল তামাশার বিষয়বস্তু মনে করলে হবে না, শুধু দুই এক ওয়াক্ত নামাজ পড়লে হবে না, শুধু মিলাদ শরীফ জীবনে দুই একবার পড়লে হবে না। কি করতে হবে? করতে হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের সকল দিক ও বিভাগে আইন মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর হুকুম ছাড়া পা চালানো যাবে না। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করুন। আমি বাংলাদেশ থেকে আপনারা বিদেশে এসেছেন পয়সা কামাবার জন্য, কত লোক গাড়ির ধাক্কায় পড়ে মারা যায়, কত লোক ঘুমের ভিতরে শেষ হয়ে যায়, ওই রকম মুহূর্ত আপনাদেরও হতে পারে, আল্লাহ না করুন, হতে পারে না? হতে পারে না? কত হচ্ছে। এই যে আমরা এখানে কথাবার্তা বলতেছি, কত মুদ্রার এখানে বসে আছে, তার ঠিক আছে? কোন ঠিক। সুতরাং মরতে যখন হবে, আমি আপনাদেরকে অনুরোধ করব, জীবনকে তৈরি করেন বিদেশের টাকা পাইয়া, হাজার হাজার টাকা কামাইয়া, লক্ষ লক্ষ টাকা কামাইয়া নিজের ইমানকে নষ্ট করবেন না, ইমানকে মজবুত করুন। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করুন। আপনারা যেখানে বসে আছেন, এটা তো এমন জায়গা হতে পারে, এটা এমন এক জমিন, যেই জমিনের উপরে যেখান থেকে আপনারা হাঁটেন, হতে পারে এখান থেকেই হযরতে দাউদ আলাইহিস সালাম হেঁটেছেন, হতে পারে এখান থেকে হযরতে মূসা আলাইহিস সালাম হেঁটেছেন, হতে পারে এখান থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম হেঁটেছেন, হতে পারে এখান থেকে কত পয়গম্বর হাঁটাচলা করেছেন। তো সেই মধ্যপ্রাচ্য, এই তো সেই আপনার জমিন, যেখানে আল্লাহর অগণিত পয়গম্বর এসেছেন, যে জমিন জুড়ে যেখানে আপনারা এসেছেন, এইখান থেকে মাত্র কিছুদিন, মাত্র একদিনের পথ এই দূরে শুয়ে আছেন আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেশের এত পাশে এসে যদি হেদায়েত নসিব না হয়, তাহলে তাদের হেদায়েত জমিনে আর কোথাও হবে বলে মনে হয় না। হেদায়েতের জায়গায় কি, এরা কি করে আর না করে সেটা আপনার দেখার বিষয় না। কোন দেশের মুসলমান কি করে এটা আপনার আমার দেখার বিষয় না। আপনার আমার দেখার বিষয় আমার রাসূল কি করেছেন, আমার সাহাবায়ে কেরাম কি করেছেন, ঠিক না? ঠিক কিনা বলি? মক্কা শরীফে দেখছিলাম আপনার ওই আশেপাশে পুতুল বিক্রি হয় বিভিন্ন দোকানে, হাদিস সাহেবরা সেখানে যায় আর পুতুল কেনে। আমি একজনের দিকে গেলাম, মিয়া এই পুতুল কিনলেন কেন মক্কা শরীফ আছে? কয়েছে তাবাররুক কিনছি, আল্লাহর ঘরের পাশের মূর্তি, তাবাররুক কিনছি। আস্তাগফিরুল্লাহ। কথা বলতেন, ওরা কি দেখে, ওরা কি করে, ওরা কিভাবে চলে, এটা কোনো দরকার আপনার নাই। তাদের কবরে এদের শাস্তি হবে, আপনার কবরে আপনার শাস্তি হবে, এদের কবরে এদের শান্তি হবে, আপনার কবরে আপনার শান্তি হবে, যাত্রা তার হবে, তাই না? সুতরাং এরা কি করলো আর না করলো সেটার সমালোচনা করারও কিছু নাই, বলারও কিছু নাই। আপনি আপনারটা করে দিন, আপনি আপনারটা দেখুন। সুতরাং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। কত মসজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই আবুধাবিতে প্রবেশ করার সময় আমি আর ভাইজান আলোচনা করতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের চোখ স্থির হয়ে যাচ্ছিল এক একটা মসজিদ দেখে, চোখ স্থির হয়ে, কি সুন্দর, কি রুচি, এক একটা মসজিদ কত সুন্দর করে তারা বানিয়েছে। এই সুন্দর গুলো রাস্তায় বেরোলি, এদিকে মসজিদ, সেদিকে মসজিদ, সামনে মসজিদ, পিছনে মসজিদ, যেদিকে তাকাই সেদিকে মসজিদ, এত মসজিদ। আর তখন কাটছেন আমাদের রক্তে সিগারেট টানতে টানতে, সিগারেট কম দামে পাইছো, জম্মের খাওয়া খাচ্ছ। হ্যাঁ, বাংলাদেশে 36 টাকা 40 টাকা প্যাকেট, এখানে পাইছো 1.5 দেড়হাম 2 দিরহাম, আর জনমের মতো টানো। মনে রেখে দিও, আল্লাহ মুখ জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় দেবে। খবরদার, নামাজ পড়তে হবে সঠিকভাবে। আজান হয়ে গেছে, সবসময় পকেটে টুপি থাকতে হবে, সবসময় পকেটে টুপি থাকতে হবে। আজান হয়ে গেছে, জলদি দৌড় দেন, ওখানে পেশাবখানা আছে, পায়খানা আছে, উজুর জায়গা আছে, যা দরকার সব করে মসজিদে ঢুকেন, নামাজ আদায় করেন। বা জামাত, আল্লাহ রহমত হবে, রুজিতে বরকত হবে, ধরে বলেন আলহামদুলিল্লাহ। খবরদার, কেউ নামাজ ছেড়ে দিবেন। অনেকে বলেন যে নামাজ পড়ি না তাই বলে ইমান কি নষ্ট হয়ে গেল নাকি? আয়ু, নামাজ পড়ি না তাই বলে ইমান কি নষ্ট হয়ে গেল নাকি? আয়ু বলে মিয়া ইমানই তো নাই, নষ্ট হবে কি? ইমান তো নাই। নামাজ পড়েন না, ইমান নষ্ট হবে না, কিন্তু ইমান থাকে না নষ্ট হবে? ইমানই তো নাই। ইমানের পরিচয় নামাজ, ইমানের পরিচয় কি? নামাজ। সুতরাং আপনাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন, মসজিদে আসবেন, নামাজ আদায় করবেন, আল্লাহ খুশি হবে, রুজিতে বরকত হবে, মিথ্যা কথা পরিহার করবেন। আর খবরদার, ওই ব্লু ফিল্ম, ভিসিআর ইত্যাদি কখনোই দেখবেন না, এর কাছেও যাবেন না, এর কাছে কখনোই যাবেন না।
আপনার ইমানকে মজবুত করবেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বাংলাদেশ থেকে বইপত্র আপনারা বেশি বেশি করে আনাবেন। বাংলাদেশে যারা যায় এখান থেকে যাওয়ার সময় তো কিছু নিতে পারে না, যাওয়ার সময় যেহেতু জিবি, টেপ রেকর্ডার, হ্যান ত্যান একেবারে বোঝার খেলায় অস্থির, আসার সময় তো খালি আছে। সেই সময় যে বন্ধু আপনার বাড়িতে যায় তাকে বলবেন যে আসার সময় আমার জন্য 2 পারা কোরআন শরীফের বাংলা তাফসীর নিয়ে আসবা, একখানা বাংলা হাদিস শরীফ নিয়ে আসবা, একখানা ইসলামের অর্থনীতি আনবা, একখানা ইসলামী সুদবিহীন ব্যাংকিং সিস্টেম কেমনে চলে তার একখানা বই আনবা, নামাজ পড়লে কি হয় সেই সম্পর্কে একটা আনবা। এভাবে বিভিন্ন বাংলা ভাষায় বই লেখা আছে, সেগুলি আনবার জন্য বলবেন। এগুলি পড়বেন, যত বেশি পড়বেন তত ইমান মজবুত হবে, ততই আপনি আল্লাহর রাস্তায় চলতে শিখবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইমান যাতে নষ্ট না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমরা আসছি, এবার খুব কম সময়, খুব কম আমাদের হাতে, আল্লাহ হায়াতে রাখলে আবার আমি আসার আশা রাখি, তখন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় বেশি বেশি সময় দিয়ে কিছু কথা শোনাবার ব্যবস্থা করা যাবে। যেহেতু এখানে আপনারা এক একজন আসছেন 2 বছর 5 বছর কত বছর হয়ে গেছে, দিনই কথাবার্তা শোনার সুযোগ খুবই কম হয়, বাংলাদেশে আলেম ওলামা কম আছেন। সুতরাং আসবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ, যাতে আপনারা বেশি বেশি শুনতে পারেন। আগামীকাল এবং পরশু আরো 2 দিন মাহফিল আছে। যেহেতু আজকে অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছি, আসার পরে খাওয়া, খাওয়ার পরে মাহফিল, একটু বিশ্রাম করতে পারিনি, সেই জন্য আমাদের 2 জনের শরীর অত্যন্ত ক্লান্ত। আল্লাহ যদি সুযোগ দেন আগামীকাল এবং পরশু কোথায় মাহফিল বলুন? আগামীকাল মাহফিল হলো মুসাফা, আর পরশু হলো পাকিস্তান কালচারাল সেন্টার। এই 2 জায়গায় 2 দিন মাহফিল। আপনারা আপনাদের বন্ধু আরো পূর্ণাঙ্গ, আরো বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করা হবে, যে আলোচনাগুলি দিয়ে আমাদের ঈমান বর্ধিত হয়, আমরা খারাপ কাজ থেকে শিখতে পারি। আল্লাহ এই ধরনের তৌফিক যেন দেন। সবাই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। বাংলাদেশ থেকে আগত এই বাংলাদেশি মুসলমানগুলি তোমার ঘরের মধ্যে হাজার হাজার মাইল দূরে আবুধাবিতে তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ রব্বুল আলামিন। আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াবটুকু সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের পরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, আমরা এই মুহূর্তে যারা হাত তুলেছি এর মধ্যে থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে আযাব থাকলে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে বহু গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি, শয়তানের অসহায় পড়ে করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে নজর করো না। এই প্রবাসে বসবাসরত হাজার হাজার মাইল দূরে নিজের দেশ থেকে আল্লাহ এই গরিব মুসলমানগুলির দিকে একটু তাকাও আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে। আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতির দিকে নজর করে আল্লাহ আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, বিবিবাল বাচ্চা দেশে রেখে এসছে, সাথে আনতে পারে নাই। আল্লাহ বিবিবাল বাচ্চা